আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা শুনব আদম সন্তান 1999 জনই দোজখী এই সম্পর্কিত হাদিস এবং মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের পরিচয় সম্পর্কিত হাদিস এবং তার সাথে থাকবে ইনশা আল্লাহ না বলার পরিণাম সম্পর্কিত হাদিস। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাসরের দিন আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে এনে নির্দেশ দিবেন, আপনার সন্তানদের মধ্যে চিরদোজখী দলকে ভিন্ন করে দিন। তিনি জিজ্ঞেস করবেন, চিরদোজখী দলের সংখ্যা কীরূপ? তখন আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1999 জন। এ ঘোষণা শুনে মানুষ ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। এ ভীতি সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ আছে। আর এ ধরনের ভয়ে বালকবৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ তাআলার এ আদেশ শুনে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, প্রকৃতপক্ষে তারা অচেতন হবে না। কিন্তু আল্লাহর আযাব ভয়ঙ্কর। এ বর্ণনায় সাহাবীগণ জিজ্ঞেস করলেন, সে একজন আমাদের মধ্যে কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শান্ত হও, তোমরা একজন এবং হাজারের বাকি সংখ্যা হবে ইয়াজুজ ও মাজুজ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে ঘোষণা করলেন, আমি আশা করি সমস্ত বেহেশতবাসীর মধ্যে তোমরা হবে 1/4। এ সুসংবাদ শুনে সাহাবীরা তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন। তারপর তিনি বললেন, আমি আশা করি তোমরা হবে 1/3। সাহাবীরা আবার তাকবীর দিলেন। তারপর তিনি আবার বললেন, আমি আশা করি তোমরা হবে 1/2। এবারও সাহাবীগণ তাকবীর ধ্বনি দিলেন। তিনি আরও বললেন, কাফেরের তুলনায় তোমরা এরূপ হবে যেরূপ সাদা বলদের গায়ে কতিপয় কালো লোম বা কালো বলদের গায়ে কতগুলি সাদা লোম। হজরত মুসা আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লামের পরিচয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে যে রাত্রে মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি মুসা আলাইসাল্লামকে দেখতে পেলাম। তিনি শারীরিক গঠনের দিক দিয়ে হালকা পাতলা ছিলেন। তাকে দেখতে ইয়েমেনের অধিবাসীদের মতো মনে হচ্ছে। আর হজরত ঈসা আলাইসাল্লামকে দেখতে পেলাম, তিনি ছিলেন মধ্যম দেহ বিশিষ্ট লাল রঙের ব্যক্তি। মনে হয় তিনি যেন গোসলখানা থেকে এইমাত্র বের হয়ে এসেছেন। আর আমি হলাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানদের মতো। তারপর আমার কাছে 2টি পেয়ালা নিয়ে আসা হলো। এর একটিতে দুধ এবং অপরটিতে শরাব ছিল। তারপর আমাকে বলা হলো, আপনি যে কোনোটি হতে ইচ্ছে পান করুন। তারপর আমি দুধের পেয়ালা হাতে নিয়ে তা হতে পান করলাম। তখন আমাকে বলা হলো, আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন। আর যদি আপনি শরাবের পেয়ালা হাতে নিয়ে পান করতেন তাহলে অবশ্যই আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যেত। ইনশাহ আল্লাহ না বলার পরিণাম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজরত দাউদ আলাইহিস সালামের পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালাম একদিন ঘোষণা করলেন, আমি আজ একই রাত্রে 90 জন স্ত্রীর সাথে সহবাস করব, যাতে তাদের প্রত্যেকের গর্ভে একজন বীর মুজাহিদ জন্মগ্রহণ করে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তার সাথে ফেরেশতারা তাকে স্মরণ করিয়ে দিলেন, ইনশা আল্লাহ বলুন। কিন্তু সেদিকে তার খেয়াল হলো না। দেখা গেল তিনি সকল স্ত্রীগণের সাথে সহবাস করলেন বটে, কিন্তু কোনো স্ত্রী গর্ভধারণ করল না। শুধুমাত্র একজন স্ত্রী অপূর্ণাঙ্গ একটি সন্তান গর্ভে ধারণ করল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সুলাইমান আলাইহিস সালাম তখন ইনশা আল্লাহ বলতেন তাহলে অবশ্যই 90 জন স্ত্রীর গর্ভেই 90 জন বীর মুজাহিদ জন্মগ্রহণ করত এবং আল্লাহর রাস্তায় তারা জিহাদ করতে সক্ষম হতো।